সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক অ্যান্ড সায়েন্টিফিক টিচ মিডিয়া ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আইসিটি অষ্টম ক্লাসে আমরা জেনেছিলাম অক্টাল থেকে দশমিকের রূপান্তর। তো আজকে নবম ক্লাসে আমরা জানব দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। তো চলুন আমরা দেখি দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়। তো দশমিক থেকে হেক্সাডেসিমেলের রূপান্তরের ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে দশমিক এবং হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি। তো আমরা জানি যে দশমিক এবং হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে, দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে 10 এবং হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। তো আমাদের দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরের ক্ষেত্রে অবশ্যই আমাদের এই ভিত্তি দুইটা বা বেস দুইটা অবশ্যই জানতে হবে। তো চলুন এবার আমরা একটা দশমিক সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয় সেটা দেখি। তো ধরুন একটা দশমিক সংখ্যা দেওয়া আছে যে 1765 দশমিক, অর্থাৎ এটা আমি ইংলিশে লিখি তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। 1765.67 এটা একটা দশমিক সংখ্যা। তো এই দশমিক সংখ্যাকে আমাদের রূপান্তর করতে হবে অবভিয়াসলি হেক্সাডেসিমেল সংখ্যায়। তো কিভাবে আমরা দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব? তো এটা জানার জন্য আমি আপনাদের প্রথমে মনে করিয়ে দিতে চাই যে আমরা যখন বাইনারি অর্থাৎ দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করেছিলাম এবং দশমিক থেকে অক্টালে রূপান্তর করেছিলাম, সেক্ষেত্রে আমরা কি করতাম, এই দশমিক সংখ্যার পূর্ণাংশের ক্ষেত্রে পূর্ণাংশ দ্বারা পূর্ণাংশকে বারবার এই পাশে যে সংখ্যাটা রূপান্তর করতে হবে অর্থাৎ ওর ভিত্তি দিয়ে ভাগ করতাম। তো এই ক্ষেত্রে আমাদের ব্যত্যয় ঘটবে না, এই ক্ষেত্রে আমাদের একই কাজটা করতে হবে, অর্থাৎ এই ভিত্তি অর্থাৎ 16 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করে যেতে হবে। তো চলুন আমরা প্রথমে পূর্ণাংশ নিয়ে কাজ করি। এখানে পূর্ণাংশ হচ্ছে 1765 এটাকে আমাদের রূপান্তর করতে হবে হেক্সাডেসিমেলে। 1765 এটাকে আমরা রূপান্তর করব হেক্সাডেসিমেল, অর্থাৎ 16 দিয়ে ভাগ করব। তো 16 দ্বারা আমরা এটাকে ভাগ করলে কত পাবো? 16 এই 17 এর মধ্যে একবার ভাগ করা যায়, অর্থাৎ এখানে থাকবে 1, আর এখানে যেহেতু 1 অবশিষ্ট থাকে, এই অবশিষ্ট 1 আর এই 6 মিলে হয় 16। এর মধ্যে 16 এর মধ্যে যাবে একবার, তারপর অবশিষ্ট থাকে শুধু 5। এই 5 এর মধ্যে 16 সংখ্যাটা যায় 0 বার, তাহলে এখানে 0 আর আমাদের হাতে অর্থাৎ অবশিষ্ট থাকছে হচ্ছে 5। এই অবশিষ্টটাকে বলা হয় ভাগশেষ, আর এই ভাগশেষটা আমাদেরকে সংরক্ষণ করতে হবে, হাইফেন দ্বারা সংরক্ষণ করতে হবে। এরপর আবারও আমরা এই 110 সংখ্যাটিকে 16 দ্বারা ভাগ করব। তো 11 এর মধ্যে এই 16 ভাগ করা যায় না 11 কে, তো 110 কে ভাগ করলে কত হয়? 6 বার যায়, 6 16 93, যে থাকে কত? 14। আর আমরা জানি হেক্সাডেসিমেলে 14 সংখ্যাটার একটা মান আছে, সেটা হচ্ছে ই, তাহলে এখানে থাকবে ই। আবার যদি আমরা 6 কে 16 দিয়ে ভাগ করি, অর্থাৎ আমাদের এই পাশে শূন্য বানাতে হবে। আমরা জানি যে 6 কে 16 দিয়ে ভাগ করা যায় না, তবুও আমাদের এটা 16 দিয়ে ভাগ করতে হবে। কেন? কারণ আমাদের এখানে 0 না হওয়া পর্যন্ত, অর্থাৎ 16 দিয়ে আমি যদি 6 কে ভাগ করি তাহলে এখানে হবে 0, ভাগফল হবে 0 আর ভাগশেষ এই 6টাই থেকে যাবে। তো এই ছিল পূর্ণাংশের ক্ষেত্রে দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। তাহলে আমরা এটাকে লিখব কিভাবে? যে অতএব 1765 দশমিক ইজ ইকুয়াল টু, এটা আমাদের মনে আছে যে আমরা কিভাবে লিখতাম, নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট এমএসবি আর এটা হচ্ছে এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট, তো লোয়েস্ট মান। তাহলে আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিখব 6E5, এটা হচ্ছে হেক্সাডেসিমেল মান। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভগ্নাংশটুকু অর্থাৎ দশমিকের পরের অংশটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো দশমিকের পরের অংশের ক্ষেত্রে আমি বাইনারি এবং অক্টালে রূপান্তরের কথা একটু মনে করাতে চাই, যে যখন আমরা দশমিক সংখ্যাকে বাইনারি বা অক্টালে রূপান্তর করেছিলাম তখন আমরা এই ভিত্তি দ্বারা এই দশমিক সংখ্যাটাকে, দশমিক ভগ্নাংশটাকে আমরা কি করেছিলাম, গুণ করেছিলাম, অর্থাৎ উল্টা কাজটা করেছিলাম। তো আমরা এখানেও
সেই একই কাজটা করব, কিন্তু এখানে ভিত্তি চেঞ্জ হবে, যেহেতু ভিত্তি আছে 16। তাহলে আমরা দেখব যে ভগ্নাংশ, এখানে ভগ্নাংশটা কত দেওয়া আছে 0.67। এই দশমিক সংখ্যাটাকে আমাদের কি করতে হবে, এখানে একটা ছকের মতো করে নিতে হবে, আর এই ছকের এই পাশে থাকবে হচ্ছে পূর্ণাংশ এবং এই পাশে থাকবে ভগ্নাংশ। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের আছে হচ্ছে 0.67। এই 0.67 কে আমাদের 16 দ্বারা গুণ করতে হবে। তো যেহেতু ক্যালকুলেটর ব্যবহারটা আমাদের অ্যালাউ, তাই আমরা ক্যালকুলেটর ব্যবহার করে গুণটা করব। তো 0.67, এখানে আমাদের অ্যান্সার আসছে হচ্ছে 10.72। 10.72। আমরা এই 10.72টাকে এই পাশে লিখব হচ্ছে 0.72, অর্থাৎ দশমিকের অংশটা এই পাশে লিখে দিব, আর বাকি যে অংশটা আছে 10। আচ্ছা বলুন তো 10 এর হেক্সাডেসিমাল মানটা কত? 10 এর হেক্সাডেসিমাল মান ছিল a, অর্থাৎ 9 এর পরে a b c d e f পর্যন্ত যাবে। তো এই 10 এর মানটা ছিল হচ্ছে a, তাহলে আমরা এখানে 10 না লিখে লিখব a, অথবা আমি এখানে 10 ও লিখতে পারি, যেভাবে লিখে দিবেন 10 a, এভাবে লিখতে পারেন, সমস্যা নাই। এটাকে আবারও গুণ করবেন 16 দ্বারা। তো 16 দ্বারা যদি আবারও আমরা 0.72 কে গুণ করি, তখন আমরা পাবো হচ্ছে 11.52। আচ্ছা 11.52। তাহলে এই 11.52টার 11টা আসবে এই পাশে, আর 11 এর হেক্সাডেসিমাল মান হচ্ছে b। তো আমরা এখানে পাবো 52, আর দশমিকের পরের অংশটা এখানে লিখে দেব। এরপর আবারও আমি এটাকে 16 দিয়ে গুণ করতে পারি। 0.52 কে যদি আমি 16 দিয়ে গুণ করি, তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 8.32। তাহলে আমরা এখানে পয়েন্টের পরেরটা পয়েন্টের পরে লিখে দিব 32, আর এর পাশে লিখব 8, যেহেতু 8 এর কোনো হেক্সাডেসিমাল অন্য কোনো মান নাই, 8 এর মানটা 80, তাহলে আমরা 80 লিখে দেব। তো আমরা 3 ঘর পর্যন্ত নিয়েছি, তো আমরা আর নিব না। এক্ষেত্রে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিটটা হবে এইটা MSB, অর্থাৎ উপর থেকে নিচের দিকে। এবার উল্টা, এবারে সব নিয়মটাই উল্টা, এবার নিচের দিকে যাব MSB। তাহলে এটার মান কত আসবে, যে অতএব 0.67 দশমিক ইজ ইকুয়াল টু কত পাইছি আমরা 0.AB8। আর যেহেতু এরপরে আবারও গুণ করা যাবে, আরো কতবার গুণ করা যাবে আমরা জানি না, তাই এখানে ডট ডট দিয়ে দেব, অর্থাৎ পরে আরো আছে এটা বোঝানোর জন্য। এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল মান। এখন যদি আমরা দুইটাকে এক জায়গায় করে লিখি, তাহলে আমরা মানটা পাবো কত, এক জায়গায় করে লিখি যে 1765.67 ইজ ইকুয়াল টু একটা দশমিক মান, এটার মানটা হবে হেক্সাডেসিমাল মানটা হবে হচ্ছে 6E5.AB8 ডট ডট ডট, এটাই হচ্ছে এর হেক্সাডেসিমাল মান। আমি এই পাশেরটা মুছে দিচ্ছি। তো এভাবে আমরা প্রত্যেকটা মান এক জায়গায় করে লিখলে, এই পয়েন্টের পরেরটা পয়েন্টের পরে আর পয়েন্টের আগেরটা পয়েন্টের আগে লিখে দিলেই আমরা পেয়ে যাব একটা দশমিক সংখ্যার হেক্সাডেসিমাল মান। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো পরের ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ISTM BD এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।